আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্যার কেমন সালাম আছেন? রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন। জি, আলহামদুলিল্লাহ। বলেন। জি, আমার প্রশ্ন হলো শেখ যে আমাদের কোরআনের কতটুকু পড়াশোনা করলে দৈনন্দিন আমরা হক আদায় করতে পারবো? যে আমরা অনেক সময় কর্মক্ষেত্রে থাকি, যে কোরআন কি দেখে পড়াটা জরুরি, না আমরা অনেক সময় কর্মক্ষেত্রে ব্যস্ততার কারণে যেতে আমরা হুম। মুখস্থ করি, তো সেইটা আমরা কতটুকু মানে আয়াত পড়তে হবে কি, সেই বুঝে আমরা যদি মানে কোরআন না দেখেও যদি পড়ে সেটা হক হুম। আদায় হবে কিনা এই সম্বন্ধে জানতে চাই। জাযাকুমুল্লাহ খায়ের। কোরআনে কারীমের ইলম হাসিল করতে হবে ফরজ। কোরআনে কারীম সম্পর্কে জ্ঞান হাসিল করতে হবে, ইলম হাসিল করে যে কোরআনে কারীম আল্লাহ কি বলেছেন আসমানি সিলেবাসে আমাকে, আমি আল্লাহর বান্দা আর আমাকে কোরআনে সম্বোধন করা হয়েছে, কি সম্বোধন করেছেন, তো কোরআনের অর্থের জ্ঞান হাসিল করা ফরজ। তারপরে 2 নম্বর যেটা ফরজ দৈনন্দিন করতে হবে সেটা হচ্ছে কোরআনের প্রতি আমল করা ফরজ। প্রতিদিনে কোরআনে কারীমে যে দিক নির্দেশনা আছে প্রতিদিন পালন করা, সেগুলি নিয়মিত পালন করে যেতে হবে আমলের মাধ্যমে। এই দুটো কাজ ফরজ, এলেম শিখা ফরজ কোরআনের এবং আমল করা ফরজ কোরআন অনুযায়ী। কোরআন তেলাওয়াত প্রতিদিন, কোরআন তেলাওয়াত ফরজ নয়, কোরআন তেলাওয়াত প্রতিদিন মুস্তাহাব, ভালো কাজ। ভালো কাজ নফল মুস্তাহাব কাজ করলে ভালো, আর না করলে গুনাহগার হবে না। তবে যদি কোনো আলেম হয়, হাফেজে কোরআন হয়, কারি সাহেব হয়, যেমন অনেক হাফেজ আছে আমি এখানে জানি, যে তারা গোটা বছর কোরআন ছুঁয়েও দেখেন, শুধু পয়সা আর পয়সা, পয়সার পিছনে ছুটেছে। রমজান মাসে আমি বেশ কিছু হাফেজকে জিজ্ঞেস করেছি কি কতটা পড়া হইলো, কোন রমজান পার হয়ে গেছে তার 5 পারা পড়া হয়নি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি কোনো বাড়াবাড়ি করে বলছি, একটা খতম তারা রমজান মাসে দিতে পারে তৌফিক নেই, সারা বছর তো পড়েই না। এদেরকে আল্লাহ অবশ্যই ধরবেন। কিন্তু আপনি একজন সাধারণ মানুষ, দুনিয়ার কোনো পেশাতে আছেন, সাধারণ মুসলিম, আপনাকে প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে। কোরআন তেলাওয়াত ফরজও না ওয়াজিবও না, তবে কোরআন তেলাওয়াত প্রাথমিক অবস্থা কোরআন শিখার, কোরআন শিখার প্রাথমিক অবস্থা। কোরআনের অর্থ যখন বুঝবেন তো কোরআনটা পড়া শিখেন, এটা হচ্ছে প্রাথমিক পর্যায়ে। কিন্তু বয়স হয়ে গেছে, এখন এখন আমি কোরআন ডেলি ডেলি পড়ার সময় পাচ্ছি না, কিন্তু কোরআনের এলেম হাসিল করছি, কোরআনে হালাল হারাম জায়েজ না জায়েজ ফরজ ওয়াজিব আমি ওগুলি জানার চেষ্টা করছি, জানছি, এবং সেই অনুযায়ী দৈনন্দিন আমল করেছি। আপনি কোরআনে কারীমের হক আদায় করলেন, কোরআনে কারীমের হক আদায় করলেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আমাদের দেশের মানুষরা কোরআনে কারীম যেটা আল্লাহ নাজিল করেছে আসমানি সিলেবাস, জ্ঞান অর্জনের জন্য আর আমল করার জন্য সেটাকে শুধু তেলাওয়াত করে থাকে, সেটাকে শুধু তেলাওয়াত করে থাকে, তেলাওয়াত করে মনে করে যে হক আদায় করে দিলাম, মুখস্থ করে থাকে। হাফেজ মুখস্থ হয়েছে, বিশাল হক আদায় করে দিচ্ছে, কিছু হক আদায় হয়নি। যদি কোরআনে কারীমের জ্ঞান অর্জন না করা হয়, ইলমান নাফিয়া আর আমালান সালিহান মুতাকাব্বাল, আর আমল যদি না করে, তাহলে কোরআনের হক আদায় করলো না। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। ওয়া জাযাকুমুল্লাহু খাইরান।